দর্শক দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুরে চলনবিলের উৎপাদিত কৃষি পণ্য সরবরাহ ও এলাকাবাসীর চলাচলের জন্য কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বিলহরিবাড়ি পূর্বপাড়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নীলফামারী জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকায় মিতু বেগমের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। সোমবার সকালে মুন্সিগঞ্জ কোর্টের সামনে কর্মসূচি পালন করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জিয়া পরিষদ। সোমবার অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে একটি সমিতির 2 শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে আনিস নামে এক ব্যক্তি। সোমবার সকালে প্রতারকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে কমিটির সদস্যদের হয়রানি করছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। রোববার রাতে উপজেলার হালুয়াপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মঞ্জুরুল হক ও মাসুম পারভেজ। চাঁদা চাইছে মসজিদ থেকে, যে মসজিদের সভাপতি আমি। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক। যে মানুষ আমি কসম কাইরা বলতেছি যে আমি জানি না সে এখানে মসজিদ হইতেছে, আমি তো চাঁদা তো পরের কথা।